আমরা তোমায় ভুলি নাই, রাজপথের বিন্দু ভাই, আমরা তোমায় ভুলি নাই, রাজপথের বিন্দু ভাই, আমরা তোমায় ভুলি নাই। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুল মিন্টু আটকের প্রতিবাদে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মিছিল বিভিন্ন রাস্তা প্রদর্শন করছে এবং তাদের ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার আরোপ করা হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুল মিন্টুর প্রতিবাদে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ
কর্মীরা করছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আটকের প্রতিবাদে ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সভাপতি রাসেল ভাই এবং সাধারণ সম্পাদক রানা হামিদের নেতৃত্বে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আটকের প্রতিবাদে ঝিনাইদহ জেলা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল চলছে। আপনারা সবাই দেখতে দেখুন। মিন্টু ভাই যেখানে আমরা আছি সেখানে কে বলে রে মিন্টু নাই, মিন্টু ছাড়া ছিলে দায়। মিন্টু ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। ওর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মিথ্যা হুলিয়া দিতে হবে তুলিয়া, মিথ্যা হুলিয়া দিতে হবে তুলিয়া। বলে রে মিন্টু নাই, মিন্টু সারা ছিলে দায়। বলে রে মিন্টু নাই, মিন্টু সারা ছিলে দায়। পুড়িয়ে দাও, দুষ্কৃতীর রাস্তা না। আমাদের প্রিয় নেতা, এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অভিভাবক, আমাদের প্রিয় অভিভাবক, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব সাইদুল করিম মিন্টুর উপরে যে মিথ্যা ষড়যন্ত্র অভিযোগ নিয়ে আসা হচ্ছে, তারই প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ। আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি
জনাব শাহরিয়ার করিম রাসেল আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনাব আব্দুল মালেক আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মামুনুর রশিদ চকন আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝিনাইদহ জেলা কৃষক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। ঝিনাইদহ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব বিশ্বাস শহীদুজ্জামান উজ্জ্বল, বিপ্লবী সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি সহ ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক, শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ উপস্থিত নেতৃবৃন্দ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। তারই ধারাবাহিকতায় বলতে চাই, আজকে আমাদের প্রিয় নেতার যে ষড়যন্ত্রমূলক কর্মসূচি, যে ষড়যন্ত্রমূলক অভিযোগ নিয়ে এসেছে, তারই প্রতিবাদ, আমাদের এই প্রতিবাদ লাগাতার থাকবে। ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি ঘোষণা হবে, মাধ্যমে আমাদের প্রিয় নেতার মুক্ত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে আমাদের রাজপথে থেকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন ঝিনাইদহ সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব বিশ্বাস শহীদুজ্জামান উজ্জ্বল। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জলম হুলিয়া তুলিয়া। আপনারা জানেন আজকের এই আমরা প্রতিবাদ সভা কি জন্যই করছি, আমরা এই বিক্ষোভ মিছিল কি জন্যই করছি আপনারা অবগত আছেন। আমরা 1 মাস ধরে দেখছি একটা চক্র আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে যে হয়রানির চেষ্টা করছে। আমরা চাই যে এই জেলার যে 4 আসনের যে এমপি, তার মৃত্যুর যে রহস্য উদ্ঘাটন হোক এবং সঠিক পর্যায়ে যারা আছে তাদের নামে বিচার হোক, আমরা তাই চাই। কিন্তু আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের যে আশার ভরসা, জেদার যে অহংকার, তার নামে যে মিথ্যা অপপ্রচার, তার নামে যে মিথ্যা রটনাকারী, আমরা তাদেরকে প্রতিবাদ জানাই এবং তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে চাই। বলতে চাই, যদি সাইদুল করিম মিন্টু যদি অন্যায় না করে, তাহলে আজকে 1 সপ্তাহের ভিতরে তাকে আমরা সরে আমরা দেখতে চাই যে আমাদের নেতা কোনো অন্যায় করে নাই। আমরা বলতে চাই, আমাদের নেতা কোনো অন্যায় করতে পারে না, কারণ সে জনগণের নেতা। আমরা আরো বলতে চাই, আগামী দিন সুষ্ঠুভাবে এই বিচার হোক এবং আমাদের নেতা সসম্মানে আমাদের ঝিনাইদহে ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায় এই আনার হত্যার যে বিচার কিভাবে বা তদন্ত কিভাবে চলছিল সেটাকে ঘুরাইয়ে অন্য খাতে ব্যবহৃত করার জন্য আজকে যারা ষড়যন্ত্র করছে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে পথে আবার মিন্টু ভাই আসবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। প্রিয় সহকর্মী ভাইরা, ইতিমধ্যেই নেতৃবৃন্দের মুখ থেকে শুনেছেন, আপনারা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা সকলে ইতিমধ্যে অবগত হয়েছি, মিথ্যাভাবে, অন্যায়ভাবে, ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুকে আটক এবং গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই আটক এবং গ্রেপ্তারের আমরা তীব্র নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি এবং মনে করি যে ঘটনার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক দেখানো হচ্ছে, এই ধরনের কোন ঘটনার সাথে তিনি আদৌ সম্পৃক্ত নয়। আমাদের প্রিয় নেতা, আমরা নিঃশর্ত মুক্তি দাবি করি। আমরা আশা করি সরকার এবং প্রশাসন, তাদের উপরে আমাদের আস্থা আছে, তারা এই বিষয়টি কোন ষড়যন্ত্রের পক্ষপাতিত্ব না হয়ে তারা নিরপেক্ষভাবে তারা দেখভাল করে আমাদের প্রিয় নেতাকে তারা আমাদের মাঝে ফিরে আসতে সহযোগিতা করবে। আগামী দিনে আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু যদি আমাদের মাঝে ফিরে না আসে, আমাদের দলীয় যে সমস্ত কর্মসূচি হবে, সকল কর্মসূচিতে আপনারা আজকের সেই কথা বলে আগামী সকল সংকটে, সকল সংগ্রামে আমরা একসাথে পথ চলবো। সাইদুল করিম মিন্টুর সাথে আমরা আছি, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের
প্রশাসনের প্রতি 100% আস্থা আছে। সেই আস্থা রেখে বলতে চাই যে এটা সুস্থ তদন্ত হতে হবে। সঠিক তদন্তের মাধ্যমে আমাদের প্রিয় নেতার আমরা ছিনিয়ে নিয়ে আসবো। আমরা এই ষড়যন্ত্র থেকে মুক্ত করব ইনশাল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল মালেক। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। সংগ্রামী ঝিনাইদহবাসী, আপনারা জানেন ষড়যন্ত্রমূলকভাবে আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অভিভাবক, আমাদের প্রিয় নেতা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক সফল মেয়র জনাব সাইদুল করিম মিন্টু ভাইকে হয়রানিমূলক যে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তারই প্রতিবাদে আমরা তাৎক্ষণিক এই ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিলের পরেই আমরা এখানে আমাদের বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন আপনারা। আমরা বলতে চাই, ঝিনাইদহ 4 আসনের মাননীয় এমপি 1 মাস ধরে তাকে যে হত্যার যে রহস্য হয়েছে সেটা এখানে পত্র পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। কারা হত্যা করেছে, কারা ওই ইন্ডিয়ায় ভারতে হত্যা করেছে, সকল বিষয় পরিষ্কার হয়েছে। এই ডিবি প্রধান উনি এখানে পঙ্খানুপঙ্খানু এই ঘটনাকে উনি ব্রিফিং দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিং দিয়েছেন। আজকে 1 মাস পরে নতুন করে আমাদের প্রিয় নেতা জনাব সাইদুল করিম মিন্টু ভাইয়ের কে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা মনে করি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য চক্রান্ত করে আমাদের প্রিয় নেতাকে প্রতিপন্ন করার জন্য, ঝিনাইদহ মাটিতে উচ্ছেদ করার জন্য এক প্রকার ষড়যন্ত্রকারীরা সেখানে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দিয়ে আগামী দিনে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব। আমার নেতা সম্পূর্ণ নির্দোষ। ষড়যন্ত্রকারীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ষড়যন্ত্রকারীদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এবং বক্তব্যের আগে আমি বলতে চাই, আগামীকাল 11টায় আমাদের ঝিনাইদহ সকল সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন সংগঠিত হবে। আপনারা সবাই নিজ নিজ উদ্যোগে আমাদের এই মানববন্ধনে উপস্থিত হবেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আমরা এই পুরা শহরে আমাদের মানববন্ধন কালকে অনুষ্ঠিত হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা সবাই দলে দলে যোগদান করবেন এই মানববন্ধনে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা সমাপনী বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব শাহরিয়ার করিম রাসেল। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। রাজপথের মিন্টু ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি না। রাজপথের মিন্টু ভাই, রাজপথের মিন্টু ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি না। রাজপথের মিন্টু ভাই, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মিন্টু ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রানা হামিদ, উপস্থিত জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার কৃষক লীগ, আমাদের কৃষক লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, সকলকে আপনারা সবাই হয়েছেন যে আমাদের প্রিয় নেতা জনাব সাইদুল করিম মিন্টুকে হয়রানিমূলকভাবে মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা সেই গ্রেপ্তারের, সেই ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই তারই ধারাবাহিকতায় আগামীকাল বেলা 11টায় আমরা বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে আমরা মানববন্ধন করব। সেই মানববন্ধনে আপনারা সকলেই, বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দকে, সকল ইউনিটকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সকাল 11টায় অবশ্যই আমাদের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপস্থিত হবেন। সেখান থেকে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে করে নিয়ে আমরা আসব। আমরা সেই প্রোগ্রামে জনাব সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তি কামনা করি। এই কথা বলে
আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সব বিক্ষোভ মিন্টু ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে কিছু হলে অচল হবে মিন্টু ভাইয়ের কিছু হলে দর্শক আপনারা দেখলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির প্রতিবাদে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা প্রতিবাদ জানিয়েছেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আটকের প্রতিবাদে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ বিক্ষোভ মিছিল হচ্ছে এবং আগামীকাল সকাল 11টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিক্ষোভ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা জেনেছি ইতিমধ্যে আপনারা বিক্ষোভ কর্মসূচি থেকে জানতে পেরেছেন জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টুকে তাৎক্ষণিকভাবে যে আটকের ঘটনা, এই আটকের ঘটনায় কিন্তু স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব শাহরিয়ার করিম রাতে একটি ঘোষণা দিয়েছে যে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কালকে সকাল 11টায় বিক্ষোভ সমাবেশ শুরু হবে। সেখান থেকে কিন্তু আনুষ্ঠানিকতা মূলত শুরু হবে। সবাইকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কিন্তু যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তো আপনারা সবাই দলে দলে যোগদান করবেন, এটাই আশাবাদ। এই মুহূর্তে সাইদুল করিম মিন্টুর আটকের প্রতিবাদে মিছিল সমাপ্ত ঘোষণা করছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল ও সাধারণ সম্পাদক রানা হামিদ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।